চলো বাইরে যাই আমরা। এদিকে একটু তাকাবো। চলো দাঁড়ান না, সে ছবিটা করে দুজনে একটু একসঙ্গে দাঁড়াবে, ছবি করবো একটু স্যার। থ্যাংক ইউ। হ্যালো। অবশ্যই আমার নিজের বাড়িতে দুর্গাপুজো হয়। দুর্গাপুজোর পর মনটা খারাপ হয়ে যেত, বিয়ের পর থেকে আর মনটা খারাপ হয়নি। যেরকম বলি যে এবার পুজো আছে, বাড়িরই পুজো, ছোটো থেকে যেসব পুজোতে থাকতে পারো। দুটো হাত আটকানো, একটু দাঁড়াও। এই তারটা একটুখানি তুলুন। ধরবো কি করে আমি সেটা দেবো। ওটা নে, সিটিটা নে, দেবো বলবি। আরে ছবি করছো, বোনটা ধরে দেবো বলতে পাই, তখনই আমি আবার দেখা হবে। তো অনেক বছর পরেই আসছি, আগের বছরে আসতে পারিনি শুটিংয়ের জন্য। তো এই বছর ফাইনালি আসতে পেরেছি এবং অনেক দিন পরে গৌরবদা, দেবলীনাদি এবং বাড়ির সবার সঙ্গে দেখা হবে। তো অবশ্যই ভীষণ এক্সাইটেড। পুরো লাল শাড়ি একদম অসাধারণ লাগছে। থ্যাংক ইউ সো মাচ। লক্ষ্মী পুজো, লক্ষ্মী ঠাকুর লাল পরেন, আর আমরাও মানে চাই লাল পরতে। তো লাল খাওয়া হচ্ছে তো তাহলে? হ্যাঁ, ভোগ তো সেই দুর্গাপুজো থেকে চলছে। নিজের বাড়ির পুজোর প্রিপারেশন কিরকম ছিল আর কি? নিজের বাড়ির পুজোটা কিরকমভাবে কাটালে? ভীষণ ভালো কাটিয়েছি। সব থেকে বড় কথা, নারকেল নাড়ু, তিলের নাড়ু, এগুলোই হচ্ছে মানে মেন অ্যাট্রাকশন পুজোর। আর বাকিটা তো মাই সামলেছে, আমি হেল্প করেছি। ভোগের মধ্যে কোনটাই তোমার সবচেয়ে বেশি নজর যায় আর কি? মানে নারকেল নাড়ু, যেটা মামা বাড়ি থেকেও পাঠিয়েছে, কারণ জানে আমি ভীষণ ভালোবাসি। থ্যাংক ইউ সো। তোমাদের লক্ষ্মী পুজো কেমন কাটছে? এই যে তোমাদেরকে দেখে দেখে। এরপর কি প্ল্যানিং দুজনের? বাড়ি নাকি আরো আছে? না, আমি যাবো আরেকটা লক্ষ্মী পুজোয়, তারপর আমার কালকে শুটিং আছে, এটা শেষ করে তারপর। আর স্যার আপনার কি প্ল্যানিং? থ্যাংক ইউ। একটা এটার সাথে মানে তোমাদের ভালো লাগা, তার সাথে বাঙালির আবেগও জড়িয়ে আছে, কি বলবে? হ্যাঁ, 75তম এটা হচ্ছে, মানে আমার তো থেকেও ভালো ও বলতে পারবে, কারণ বাঙালির আবেগ তো অবশ্যই। তবে ওদের ছোটোবেলা থেকে এই পুজোটাও দেখে আসছে। আমি তো মাত্র এই নিয়ে 5th টাইম, মানে লিগালি 5th টাইম দেখছি, তাছাড়া আরও 2 বছর, মানে 7 বছর প্রায় দেখলাম। তো আমার জন্য তো স্পেশাল বটেই। আর সবথেকে ভালো লাগে সবাই মিলে এই দিনে পুজো করে। এটা শুরু হয় কালকের থেকে, বরণ থেকে, সেখান থেকে পুজোর পর ভাসান, সবটাই খুব ভালো লাগে। কোনোরকম পরিবর্তন কি হয়েছে এই 75 বছরে এসে? না, পরিবর্তন ইচ্ছা করেই করা হয়নি বা কিছু ওই ধরনের পরিবর্তন অ্যাকচুয়ালি করা যায় না। এই পুজোটা যেরমভাবে হয়ে আসছে সেরমভাবেই আমরা মেনটেন করার চেষ্টা করি। কিন্তু পরিবর্তন বলতে অ্যাজ সাচ কিছুই হয় না। কিন্তু আমাদের যেটা হয় সেটা হচ্ছে যে ধুমধাম করে পুজোটা করি, আর ধুমধাম করে খাওয়া দাওয়াটা, সেটা হ্যাঁ, এটা ঠিক যে আমাদের ছোটোবেলা থেকেই আমি এটা
মানে যখন ভাবতাম আর কি যে পুজোর পরে সবার মন খারাপ, ঠাকুর চলে গেল, তারপরে আবার সেই স্কুল খুলে যাবে, এরকম একটা ব্যাপার থাকে। কিন্তু আমার তখন একটা আনন্দ থাকতো যে না, লক্ষ্মী পুজো আছে বাড়িতে, সেটার একটা বেশ মজা হয়। সে ঠাকুর আনতে যাওয়া থেকে শুরু করে, গঙ্গা স্নান থেকে শুরু করে একদম বিসর্জন অবধি। খুব সুন্দর লাগছেও আজকে। থ্যাংক ইউ। না আসা কোনোবার মিস হয় না, মানে এটা প্রতি বছর পুজোর একটা ম্যান্ডেটারি রিচুয়ালের মধ্যে পড়ে গেছে যে আমার বাড়ির পুজো হবে, তারপরে আমি এখানে আসবো। তো এইটা আর কি নতুন করে বলার কিছু নেই। এই বাড়িটার যা ঐতিহ্য আর এই পুজোর যা ঐতিহ্যের যে গল্প, সেই সব কিছু মিলিয়ে ভীষণ ভাল লাগে প্রতি বছর আসতে। আর গোগো, দেবীরা দিয়ে ওরা এত ভালো করে সবাইকে ওয়েলকাম করে, সত্যি এরা বিরাট পাওনা। তোমার নিজের বাড়ির পুজোটা কিরম ভাবে কাটালে? সকাল থেকে শুটিং করেছি, তারপর যেটুকু হয়েছে আর কি। নাড়ু খাওয়া হয়েছে? হ্যাঁ, নাড়ু খাওয়া হয়েছে। নাড়ু খাওয়া ওই আর কি হয়েছে। কাজের মাঝেই ছিলাম, কাজ তার মধ্যে আমাদের যতটা আর কি আনন্দের কাটানোর প্ল্যান ছিল। নর্থ বেঙ্গলের যা অবস্থা সবাই আমরা জানি, খুবই খারাপ। আমার অনেক বাড়ির লোক, অনেক ফ্যামিলির লোক ওখানে থাকে, সো তার জন্য খুবই টেনশনেও আছি। আর শুধু আর কি করতে পারি আমরা, প্রে ছাড়া। ভগবানের কাছে এটাই প্রে করবো, ঠাকুরকে এটাই বলবো যে সবাই যাতে সুস্থ থাকে। মানে এখনো যারা মানে অনেকেই মারা গেছেন, সেটা তো বাকিরা যেন সুস্থ থাকে। দিদি প্রিয়ার কাছে লক্ষ্মী মন্ত্র বলতে দিদি প্রিয়া কি বোঝে? লক্ষ্মী মন্ত্র, লক্ষ্মী খুব চঞ্চলা হয়, বাস। যাই হোক, এই যে দুই বাড়ির ভাগ সামলানো এবং মা সামলে নেন। আমি যেটা প্রত্যেকবার বিশ্বাস করি যে এটা যদি না সামলে নিতেন বা কেউ যদি কোনো দিকে যদি কেউ একটুখানি আমার সঙ্গে কোঅপারেট না করতেন, তাহলেই এটা করা অসম্ভব মুশকিল হতো। কিন্তু এটা আমার মনে হয় মা করিয়ে নেন যে সবাই আমার সঙ্গে এই দুদিন প্রচণ্ডভাবে কোঅপারেট করেন, তাই অসুবিধা কোনোদিন হয়নি। এবং দুই বাড়ির একটা আলাদা সাজ থাকে আমি দেখেছি। হ্যাঁ, সকালবেলাতে একদমই থাকে যে খুবই কাজের মধ্যে থাকে, সেই জন্য একদমই সাজের সময় হয় না। আর বিকেলবেলাটা একটু সেজে গুজে আসা, কারণ মানুষজন আসবেন, তোমরা সবাই আসবে, হচ্ছে গৌরবদা বছরের পর বছর নিয়ম মেনে পুজো করে আসা, নতুন কিছুই নেই, কিন্তু তবুও বোধহয় স্পেশাল একটা ব্যাপার আছে, প্রত্যেক বছরই কিছু না কিছু বদল হচ্ছে। কিছু না কিছু ছোট ছোট তো নিশ্চয়ই বদল হয়। যেমন এই বছরে আমাদের জেনারেলি যেটা খাবারটা হয়ে আসে, এবারে একটু চেঞ্জ করেছি। মাঝে যেমন হয়েছিল বেশ কিছু বছর আমরা অনেকে বয়স্ক থাকেন যারা উপরে বসে খেতে পারেন না, তো প্যাকেটের একটা ব্যবস্থা ছিল। এবারে আবার আগের মতো করে আমরা চেষ্টা করেছি পুরোটাই বসে খাবার ব্যবস্থা করা। এবং আমাদের বাড়িতে আমরা ছোটোবেলা থেকে দেখেছি ভিয়েন বসে আমাদের বাড়িতে বোঁদে এবং মিষ্টি পান্তুয়া এগুলো তৈরি হতো। তো সেটাও বেশ কিছু বছর বন্ধ, কারণ অনেক জায়গায় সেটা করতে পারে না। তো এই বছর ও হুজুগ তুললো যে এবারে ভিয়েন বসিয়ে একেবারে মিষ্টি হবে। তো আবার সেটা এই বছর থেকে আবার এই বাড়িতে পুরনো জিনিস আবার শুরু হয়েছে। প্রচুর ব্যস্ততার মধ্যে রেবিনা এই পুজোতেও পার্টিসিপেট করে, নিজের পুজো, বাপের বাড়ির পুজো, শ্বশুর বাড়ির পুজো, মেয়েদের মতো মা লক্ষ্মী থাকে। তো রেবিনাকে মানে এই দিনে বিশেষ করে মানে মা লক্ষ্মীর কি দেখতে পাও? নিশ্চয়ই, শুধু এই দিন বলে নয়, এটা অ্যাকচুয়ালি আমার মনে হয় মানুষের একদিন তো অনেকেই সামাল দিতে পারে, কিন্তু রেগুলার এই কাজটাই করে। এবং 4টে মিটিং, রবীন্দ্র ভারতীতে গিয়ে ক্লাস করা, তারপরে নিজের নাচের স্কুলে এসে সেখানে নাচ শেখানো, তারপরে কোনো ইভেন্টের একটা নাচের প্র্যাকটিস, তারপরে হয়তো শুটিং, সেই সব করে বাড়িতে বাবা মার সঙ্গে দেখা করে আবার এই বাড়িতে আসা। তো ডেফিনেটলি এটা দিনের পর দিন করে যেতে পারে, যেটা আমি পারি না, পছন্দ করি না। আমি একটা কাজ করে বাড়ি থাকতেই পছন্দ করি, তো সেটা করতে পারি, সেটা অবভিয়াসলি ডেফিনেটলি একটা ট্যালেন্ট। সেটাই তো মা লক্ষ্মী। না, লক্ষ্মী খুবই চঞ্চলা, খুবই চঞ্চল। তো এই না চঞ্চলা মা লক্ষ্মী না, মা লক্ষ্মী তো এমনি চঞ্চলা, সেই জন্যই তো কুবের দিয়ে আটকে রাখতে হয়। আমিও তো খুবই চঞ্চল আর খুবই শান্ত, তো সেই জন্যই আমার মনে হয় ওরম ভাবেই হয়। এই যে ভোগ বদলাচ্ছে, কোনটা সবচেয়ে পছন্দের ছোটবেলা থেকে? অনেকে যেমন চিনির নাড়ু থাকে, ওর নাড়ু হ্যাঁ, না আমি তো আসলে খুব মিষ্টি খাবার মানুষ। তো আমি ছোটোবেলায় যেটা বললাম যে ভিয়েন বসতো এবং ছোটদাদু সেটা একটু দায়িত্ব নিয়ে করতেন, এবং ওপরে ওই সঙ্গে সঙ্গে বোঁদে যেই হতো আমি গিয়ে মাঝখানে খেয়ে আসতাম। এখন অবভিয়াসলি অনেক রেসপন্সিবিলিটি বেড়ে গেছে, এখন একটু বড় সাজতে হয়, সবার সামনে কথা বলতে হয় আসুন আসুন, সেগুলো করতে পারি না। কিন্তু এই যে মিষ্টিগুলো আসে, আমি যেহেতু উপোস থাকি সারাদিন, সেগুলোর দিকে তাকিয়ে একটু আগেই বলছিলাম যে মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নিই।
তো সেগুলো তো হয়, তো একটু পরে আশা করি সেগুলো খেতে পারবো। কত বছর ধরে এই পুজোটা হয়ে আছে? 75। এটা 75, এটা 75th ইয়ার, তাই জন্য বাইরে একটা সুন্দর করে গেট করা হয়েছে, এবারে সুন্দর করে ঠাকুর ভাসানের একটা বাড়ি আমরা সবাই প্ল্যান করেছি। নতুন সব গয়না এসছে। ঠাকুমাদিদার মুখের আদলে তো মায়ের মুখের এমনটা আমরা শুনে এসেছি যে মায়ের যে রূপ সেটা ঠাকুমার আদলে, হ্যাঁ ঠিক, হ্যাঁ হ্যাঁ একেবারেই তাই। এবং সেভাবেই নিরঞ্জন পাল যখন করেছিলেন, উনি তো অবভিয়াসলি আর্টিস্ট, মানে শুধু হয় না, কিন্তু তাতেও বোধহয় কিছুটা হলেও চেঞ্জ হয়েছে, কারণ এটা তো ক্রিয়েটিভ কাজ, তো এবং তার বংশধরেরা যারা করছেন, কিন্তু খুবই সুন্দর এবং খুবই আগে যেটা হতো সেই ধরনের লুক করছে। লাস্ট যেটা দেবলীনাকে প্রশ্ন করবো যে ঘরের বউ হিসাবে তোমাকে একদম তোমাকেই করতে হবে এমন কি কাজ যেটা করতে? ওই গঙ্গায় যেতে হয়, ঘরটা বসাতে হয়, যেটা আমাকেই করতে হয়। মা লক্ষ্মী যে ভোগটা থাকে ওটা রাত্রিরে ওটা আমিই খেতে পারি। মা লক্ষ্মীর পেটের খাবারটা শুধুই মিষ্টি মিষ্টি কিছু নিয়ম আছে এই বাড়িতে। কি চাওয়া মা লক্ষ্মীর কাছে? মানে প্রতি বছর যে এরকম ভাবে পুজোটা করতে পারছি সবাই মিলে, কারণ এই একটা উপলক্ষে সবার সঙ্গে দেখা হয়। এবারে আমার এক ননদ এসছে ক্যানাডা থেকে, তো সবাই মিলে যে একসঙ্গে পুজোটা করতে পারি সেটা মায়ের সমাগমের জন্য, সেটাই যেন হতে থাকে। আমি চাইবো যে মানুষ জেনারেলি, আমি দেখে থাকি যে এখানে মানুষ খুব রেগে থাকে সব সময়, সেইটা যাতে না হয়। আর এই যে কয়েকদিন আগে এত জল জমলো, এত বন্যা হলো, এটা আমাদের যেটা রিয়েলাইজেশন হয় সেটা আসলে আমাদেরই জন্য। তো সেরকমই আমাদের কার্বন ফুটপ্রিন্ট এবং এনভায়রনমেন্ট নিয়ে যাতে আমরা একটু সচেতন হই। থ্যাংক ইউ। সবাই জানে খুব ভালো লাগে দুর্গাপুজো যা শেষ হয়, যেই ব্যথাটা আমরা পাই বা যেই মনের কষ্টটা আমরা পাই, সেটা লক্ষ্মী পুজো কোথাও গিয়ে একটা হয়তো কিছুটা হলেও সেটা কেড়ে নেয়। আমার বাড়িতেও হয়, আমার মা নিজে পুজো করে, তো খুবই ভালো লাগছে। একদমই তোমরা যেটা বলছিলে শুভ বিজয়া, প্রথমেই শুভ বিজয়, হ্যাঁ শুভ বিজয়। মানে পুজোটা যেতে না যেতে লক্ষ্মী পুজো চলে আসে, বিসর্জনের কান্না সাথে সাথে একভাবে লক্ষ্মী পুজো চলে আসে। তো গৌরব তার বাড়িতে স্পেশাল পুজো আমরা জানি 75 বছর, তোমার কেমন লাগছে? যেটা বললাম আগে, এটা তো মানে গৌরবের বাড়ি ডেফিনেটলি, কিন্তু গৌরবের বাড়ির সাথে এটা একটা মানে আমার মনে হয় ওয়েস্ট বেঙ্গলের কিংবা ভারতবর্ষের একটা ঐতিহ্য জড়িয়ে আছে, জাস্ট বিকজ এটা উত্তম কুমারেরও বাড়ি বলে। আর তাছাড়া যেভাবে গৌরব উত্তম স্যারের লেগেসিটাকে টেক ফরওয়ার্ড করছে, এটা সত্যি সত্যি খুব আমাকে অ্যাটলিস্ট খুব প্রাউড করে ব্যাপারটাকে। অ্যান্ড এটা আমার প্রথম বছর, আশা করছি খুব মজা করতে পারবো। তোমাকে যদি মানে জিজ্ঞেস করি যে ভোগের মধ্যে কোন স্পেশাল আইটেমটা তোমার? আমার জন্য নাড়ুটা বেস্ট। লুচি আর সুজিটাও খুবই ভালো লাগে, কিন্তু আমাদের এই প্রফেশনের দৌলতে না অনেকটা কম খাওয়া হয় আমাদের, মানে আমি তাও খেতে ভালোবাসি, প্রচণ্ড ভোজন রসিক, কিন্তু হ্যাঁ মানে আমার জন্য ফেভারিট যদি লক্ষ্মী পুজোয় কিছু হয় তাহলে নাড়ু। থ্যাংক ইউ। উত্তম কুমারের 75তম বর্ষের লক্ষ্মী পুজো কেমন লাগছে? কেমন লাগছে মানে এটা তো আমাদের কাছে তীর্থক্ষেত্র, আমরা যেটা অভিনয় করি। এই বাড়িতে উত্তম কুমার হয়েছেন, এই বাড়িতে বড় হয়েছেন, এই বাড়িতে মারা গেছেন, সুতরাং এই জায়গাটা আমাদের চিরকাল তীর্থক্ষেত্র হয়েই থাকবে। বিজয়ার শেষ একটা কান্নার রোল আমরা দেখতে পাই, একটা মন খারাপ আমরা দেখতে পাই, সেই লক্ষ্মী পুজোটা সেটা কাটিয়ে দেয়। তোমার ক্ষেত্রে সেটা কতটা? না, কান্না আমাদের হয় না, কিন্তু আস্তে আস্তে সমস্ত সহ্য হয়ে যায়। এই আলো নিভে যায়, সব অন্ধকার হয়ে যায়, স্তব্ধ হয়ে যায়, তখন একটা খারাপ তো প্রত্যেকেরই লাগে, এটা প্রত্যেকেরই লাগে, আমিও তার মধ্যে একজন। কিন্তু এটাও আমরা এত বছর ধরে দেখছি, তো অতএব এটার মধ্যে অস্বাভাবিক কিছু না।